জয় পেল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে 4 উইকেটে জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। সিরিজে ফিরেছে 1-1 সমতা। 50 পেয়েছেন ক্যাপ্টেন লিটন দাস। ম্যাচের এই মুহূর্তটাই হতে পারত বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20 লড়াইয়ের ভাইটাল মোমেন্ট। ছোটখাটো একটা ব্যাটিং বিপর্যয় তখন সামাল দিতে ব্যস্ত দুই আইরিশ ব্যাটার লোরকান টাকার আর জর্জ ডকরেল। সহজ একটা রান আউটের সুযোগ পেয়েছিলেন উইকেট কিপার ক্যাপ্টেন লিটন দাস, কিন্তু বলটা বেরিয়ে গেল হাত ফসকে আগেই। ডকরেল টাকারের এই জুটি পরে পথ দেখিয়েছে অতিথিদের। ফিনিশিং টাচটা ওদের মনের মতো না হলেও দলীয় রান ঠিকই নিয়ে যেতে পেরেছে 170-এর কোঠায়। প্রথমে ব্যাট করতে নেমে আইরিশদের ছিল ওই আগের দিনেরই পলিসি, মারো এবং মারো। চট্টগ্রামের 22 গজে তাই ঝড় ওঠে প্রথম থেকেই। টিম ট্র্যাক্টর কিংবা পল স্টার্লিং কাউকেই থামানো যাচ্ছিল না যেন। ওদের ওপেনিং জোটেই 4.4 ওভারে ওঠে 57 রান। সেই জুটি ভাঙে ক্যাপ্টেন স্টার্লিং এর উইকেটে। কাজের কাজটা করেছেন তানজিম সাকিব। 14 বলে 19 রানে অধিনায়ক থামলেও থামেনি আয়ারল্যান্ড। পাওয়ার প্লের সুবিধা আদায় করে নিয়েছে 16 আনা। ওই এক উইকেটের বিনিময়েই প্রথম 6 ওভারে ওরা স্কোরবোর্ডে জমা করে 71 রান। পরের উইকেটটা টাইগাররা পেয়েছে আইরিশদের দলীয় 88 রানে। টিম ট্র্যাক্টর 25 বলে 38 রান করে ফিরেছেন মাহদি হাসানের বলে স্ট্যাম্পড হয়ে। তার ভাই হ্যারি ট্র্যাক্টর অবশ্য এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। মাহদির বলেই ফিরেছেন 11 বলে 11 রানে। তবে হাল ধরেছেন লোরকান টাকার। তাকে ভালো সঙ্গ দিয়েছিলেন জর্জ ডকরেল। আইরিশ ব্যাটিং অর্ডার যখন হঠাৎই স্লিপ করতে শুরু করে তখন রিকভারির কাজটা করেছে এই পার্টনারশিপ। তারা স্কোরবোর্ডে তুলেছে 44 বলে 56 রান। ডকরেল সাইফুদ্দিনের বলে আউট হয়েছেন 18 রানে, আর টাকার ইনিংসের শেষ বল পর্যন্ত টিকেছিলেন। রান আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে 41। আয়ারল্যান্ডকে টাইগাররা আটকে ফেলে 170 রানে। যদিও ব্যাটিংয়ে আগের ম্যাচের অভিজ্ঞতা ভালোই চোখ রাঙাচ্ছিল টাইগার সমর্থকদের। যেখানে বাঘের ভয় সেখানেই যেন সন্ধ্যা নেমে আসতে শুরু করে, কারণ ব্যক্তিগত মাত্র 7 রানেই রান আউটে কাটা পড়েন ওপেনার তানজিদ তামিম। এবারে মঞ্চে হাজির নতুন নায়ক লিটন নিলেন অ্যাঙ্করের রোল, আর ক্যাপ্টেনের দেয়া আশ্বাসে বিশ্বাসে রানের ফোয়ারা ছোটালেন পারভেজ ইমন। দুজনে মিলে গড়লেন 43 বলে 60 রানের জুটি। ডিলানির বলে মিসটাইমিংয়ে ডকরেলের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ইমন মারলেন 5টা বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারি। 153 স্ট্রাইক রেট, নামের পাশে 28 বলে 43 রান। ইমন ফিরলেও দলের আসল যোদ্ধা তখনও শুরুই করেননি খেল। ইনজুরির ধাক্কাটা সামলালেন লিটন দাস। তারপর একটানা শাসন শুরু করলেন আইরিশ বোলারদের। ক্যারিয়ারের 16 নম্বর 50ও পূরণ করলেন 34 বল খেলে। 57 রানে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এই যাত্রাপথে লিটন মেরেছেন 3টা করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি। সাইফ হাসান লিটনের পিছুই নিয়েছেন। ক্যাপ্টেনের সাথে তার 31 বলে ছিল 52 রানের জুটি। আউট হওয়ার আগে সাইফের ব্যাটে 16 বলে 22। নুরুল হাসান সোহানের সাথে আগের ম্যাচে সুপার পারফর্মার তাওহিদ হৃদয়ের ফিনিশিং করার চেষ্টা, তবে সেটা দারুণ এক রান আউটে ব্যর্থ করে দেন আইরিশ কিপার লোরকান টাকার। হৃদয় আর সোহানের ব্যর্থতার পর মঞ্চের আলো পুরোপুরি কেড়েছেন সাইফুদ্দিন। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে বাংলাদেশের জয় করেছেন নিশ্চিত। খেলেছেন 7 বলে 17 রানের ক্যামিও ইনিংস। ব্যাটিং অর্ডারের ডেপথ টাইগাররা কাজে লাগালো এভাবেই। 4 উইকেটের এই জয়ে বাংলাদেশ সিরিজে ফেরালো সমতা।